ওয়েলকাম ফ্রেন্ডস, অল অ্যাবাউট অ্যানথ্রোপোলজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের যে ইউনিট 2টা রয়েছে 11-12-11 সিলেবাসে, ইউনিট 2তে যে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলে যে পার্টটা রয়েছে, ওখানটা একটা আছে আমাদের টপিক, হাউ ক্যান উই আইডেন্টিফাই আওয়ার সেলভস ইন অ্যানিম্যাল কিংডম ইন অর্ডার প্রাইমেট ফলোয়িং দ্য ক্লাসিফিকেশন অফ সিমসনের ক্লাসিফিকেশনের অ্যাকর্ডিং আমরা অ্যানিম্যাল কিংডমের মধ্যে অর্ডার প্রাইমেটের মধ্যে নিজেদের কিভাবে খুঁজে পাবো বা নিজেদের কিভাবে আইডেন্টিফাই করব। তো এখানে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে তোমাদের একবার আমি সিমসনের ক্লাসিফিকেশনটায় নিজেদের অবস্থানটা দেখাচ্ছি, দেখিয়ে তার রেসপেক্টে আমাদের অবস্থান ওই জায়গাটায় কেন হয়েছে বা কী কী ফিচার্স আমাদের মধ্যে থাকতে পারে ওই অর্ডারটায় থাকার জন্যে, সেটা আমরা এখানটা একটু আলোচনা করতে পারি। আচ্ছা, প্রথমে দেখো, প্রাইমেটের অনেকগুলি ক্লাসিফিকেশান করা হয়েছে। তার মধ্যে 1945 সালে সিমসন যে ক্লাসিফিকেশানটা করেছিলেন সেটা কমপ্লিটলি তাদের মরফোলজির উপরে ভিত্তি করেই করা হয়েছিল, আর এটা কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ক্লাসিফিকেশান। তো এক্ষেত্রে আমরা দেখে নিই ট্যাক্সোনমিক ক্যাটাগরি। কিংডম আমরা জানি, কিংডম অ্যানিম্যালিয়ার মধ্যে আমরা পড়ছি। কেন অ্যানিম্যালিয়ার মধ্যে পড়ছি? অ্যানিম্যালিয়ায় পড়তে গেলে যে ফিচার্সগুলো থাকে, যেমন মাল্টিসেলুলার অর্গানিজম হতে হয়, বহুকোষী প্রাণী, তার সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশান থাকতে হয় এবং ক্রিটিক্যাল নার্ভাস সিস্টেম থাকতে হয় আর ডিফারেন্সিয়েটেড টিস্যু থাকতে হয়। এই প্রত্যেকটা ফিচার্স আমাদের মধ্যে কিন্তু রয়েছে। আমরা মাল্টিসেলুলার, খালি চোখে আমাদের দেখা যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশান হিউম্যান করে থাকে, তাদের নার্ভাস সিস্টেম কমপ্লেক্স এবং ডিফারেন্সিয়েটেড টিস্যুস রয়েছে। সুতরাং আমরা এই জন্যে অ্যানিম্যালিয়া কিংডমের মধ্যে পড়ছি। আমাদের ফাইলাম হচ্ছে কর্ডাটা। কর্ডাটা পর্বে আমরা কেন পড়ছি? কারণ যাদের ভার্টিব্রাল কলাম থাকে তারাই কিন্তু কর্ডাটার মধ্যে পড়ে থাকে। সুতরাং আমাদের ভার্টিব্রাল কলাম রয়েছে যেহেতু, তাই আমরা ফাইলাম কর্ডাটার মধ্যে অবস্থান করছি। ক্লাস কি আমাদের? এবার এই ফাইলাম কর্ডাটার মধ্যে যারা যারা রয়েছে তাদের মধ্যে ক্লাসের মধ্যে আমরা পড়ছি ম্যামালিয়াতে। ম্যামালিয়াতে কেন? কারণ আমাদের শরীর, আমরা হচ্ছি উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী, মাতৃদুগ্ধ পান করে বড় হই, এবং আমাদের যেটা আরেকটা ফিচার সেটা হচ্ছে যে আমাদের কর্ণছত্র বা পিনা থাকে, মানে বহির্কর্ণ থাকে, আর হচ্ছে গিয়ে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর জন্যে কিন্তু আমরা ম্যামালিয়ার মধ্যে পড়ছি। বিশেষত আমরা স্তন্যপায়ী প্রাণী বলেই আমরা কিন্তু অ্যাজ এ ম্যামাল আমরা আইডেন্টিফাইড। সাবক্লাস আমাদের হচ্ছে ইউথেরিয়া। আমরা প্ল্যাসেন্টা বহন করি, আমরা প্ল্যাসেন্টাল অ্যানিম্যাল আমরা, তাই জন্যে কিন্তু আমরা সাবক্লাস আমাদের ইউথেরিয়া। অর্ডার হচ্ছে আমাদের প্রাইমেট। ঠিক আছে, আমাদের অর্ডার কি? আমাদের অর্ডার হচ্ছে প্রাইমেট। আচ্ছা, অর্ডার প্রাইমেট। এবার আমরা চলে আসি, আমাদের ফ্যামিলি হচ্ছে, আমাদের ফ্যামিলি কি? আমাদের অর্ডার প্রাইমেট এবং আমাদের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি। আমরা হোমিনিডির মধ্যে পড়ছি। জেনাস, মডার্ন হিউম্যান বিংয়ের জেনাস হচ্ছে হোমো, আর সেপিয়েন্স হচ্ছে গিয়ে তাদের স্পিসিস। তাহলে এটাই হচ্ছে সিমসনের অ্যাকর্ডিং যে ক্লাসিফিকেশানটা, এবং এইভাবেই আমরা নিজেদের অ্যানিম্যাল কিংডমে খুঁজে পাই। যেটা কীভাবে কী কী ফিচার্স আমাদের আমরা দেখে নিলাম। কিংডম অ্যানিম্যালিয়ার মধ্যে পড়ছি আমরা, ফাইলাম কর্ডাটা, ক্লাস আমাদের ম্যামালিয়া, সাবক্লাস ইউথেরিয়া, অর্ডার প্রাইমেট, আর ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, জেনাস হোমো, স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স। এটার উপরে ডিটেল যদি তোমরা নোটস চাও বা ডিটেলস যদি একটা ক্লাস চাও, তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু সেটা অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফলো করো। ধন্যবাদ।